ও হো 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 সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ রিভিউ বা যেসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। বাপরে বাপ, আমি দেখো এখানে বাপরে বাপ বলার কিছু নেই, যদিও ঠিক আছে আগে থেকেই জানা গেছিল, বোঝা গেছিল যে মুভিটা কি ধরনের হতে চলেছিল। প্রত্যেকটা জিনিস যা যা সোশ্যাল মিডিয়াতে আসছিল দেখেই বোঝা যাচ্ছিল যে মুভিটা কি হতে চলেছে। ঠিক আছে, ট্রেলার বলো, টিজার বলো, ফার্স্ট লুক বলো, উফ, মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট কথায় আছে। ঠিক আছে, আর এখানে জঙ্গল নষ্ট করে ফেলেছে এরা। 30 জনের ওপরে মুখ চেনা আর্টিস্টদের ঢুকিয়ে যে মানে মাথার মাচু। ঠিক আছে, তো অল ওভার রিভিউ দেবো। মুভিটার নাম বুঝে গেছে তোমরা, ওয়েলকাম টু দ্য জঙ্গল। তো চলো রিভিউ করি। এই দেখো, এই মুভিটার প্লটটা ছটটা করে বলিব। ঠিক আছে, গল্পের আইডিয়াটা বেশ মজার, অনেকটা হলিউডের ট্রপিক থান্ডার বা আমাদের পুরনো কিসমার খারের একটা ককটেল সংস্করণ বলতে পারো। একজন বিশাল বড়লোক ব্যবসায়ী কর ফাঁকি মানে ট্যাক্স ফ্রড করা দেওয়ার চক্করে পড়ে, আর উকিল বুদ্ধি দেয় যে 2000 কোটি টাকার একটা ফেক জঘন্য সিনেমা বানিয়ে লস দেখাতে হবে, তাহলেই ট্যাক্স থেকে রেহাই। বোঝা গেল, যেই ভাবা সেই কাজ। সিনেমা ফ্লপ করানোর জন্য একদল আস্ত লুজার আর অদ্ভুত সব টেকনিশিয়ান একটা জোগাড় করা হয়। সিনেমা বানাতে পুরো টিম চলে যায় জঙ্গলে। টুইস্ট আসে তখন, যখন এই শুটিংয়ের সেটে পাগলাটা দলটা জঙ্গলে গিয়ে আসল টেররিস্ট আর ভিলেনদের খপ্পরে পড়ে। টেররিস্টরা ভেবে বসে এরা বোধহয় আসল আর্মি। এরপরেই ক্লুলেস টিমটা কিভাবে এই জঙ্গল থেকে কমেডি আর মারপিট করে বাঁচবে সেটা নিয়েই 2 ঘন্টা 45 মিনিটের এই সিনেমাটা। 2 ঘন্টা 45 মিনিট, বাপরে বাপ! আমার তো মনে হচ্ছিল যে বছরের পর বছর কেটে যাচ্ছে, বই শেষ হচ্ছে না, হলের গেট খুলছে না। কি বলবো, পজিটিভ দিক দেখো, খুঁজে বার করছে পজিটিভ দিক কিছু। ঠিক আছে, তোমরা আমাকে স্যালুট দাও, পজিটিভ দিক খুঁজে বার করেছি। দেখো শোনো কি বলছি, তুমি যদি সিলি জোকস আর পুয়োর জোকস পছন্দ করো, তবে ফার্স্ট হাফ তোমাকে কাতুকুতু দিয়ে হাসাবে। আর সিনেমাটায় প্রচুর বলিউড পপ কালচার মিম রেফারেন্স আর পুরোনো সিনেমার প্যারোডি করা হয়েছে, যেমন দেবদাস, টাইটানিক, শোলে, এমনকি জবানকেও ছাড়েনি, সেটাকে গুঁজে দেওয়া হয়েছে, যেগুলো কিছু কিছু জায়গায় মজা দিতে পারে। যদি মজা নিতে চাও, এত টাকা দিয়ে ঢুকেছো, একটু মজা তো নিতে হবে, নিজে থেকে নিতে হবে, এই হলো ব্যাপার। আর অক্ষয় কুমার নিজের চেনা কমেডি ফর্মে ফিরে চাবুক এনার্জি দিয়েছেন। এনার্জিটা একটু বেশি হয়ে যাচ্ছে এবার। আমি রিসেন্ট ভূত বাংলাতেও দেখলাম এনার্জিটা যেন অ্যাক্টিংকে ছাপিয়ে যাচ্ছে অক্ষয় কুমার। জানি না তোমাদের কি মতামত, তোমাদের কেমন লেগেছে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। দেখো তো, বলো তো আমাকে কমেন্টে, তোদের কমেন্ট ছাড়ো, কমেন্ট করো না। আচ্ছা আমি পরে বলি। সাথে যখন জনি লিভার বা পরেশ রাওয়াল আর রাজপাল যাদবের মতো লেজেন্ডরা স্ক্রিনে আসে, তখন স্ক্রিপ্ট খারাপ হলেও তাদের নিজেদের মানে কমিক টাইমিং এর জন্য না চলে আসে হাজি। এরকম আসে, না। আর ইন্টারভেল বকটা বেশ ইউনিক আর বেশ 30 মিনিট, মানে শেষের যে 30 মিনিটের ক্লাইম্যাক্স পুরো পাগলামিতে ভরা। অ্যাকশন আর কমেডির মিক্সিংটা থিয়েটারে বসে পপকর্ন চিবোতে টাইম পাস হয়ে যাওয়ার মতো। কিন্তু লাস্টের দিকটা, ওই মাঝের সময়টা, ও হো, সময় কাটতেই চায় না। চলো এবার বলি নেগেটিভ দিক কি আছে। নেগেটিভ দিকে তো ঠাসা। পরিচালক আহমেদ খান যেখানে হাত দিয়েছেন সেখানটা লাউড করে ঘেটে চচ্চড়ি করে ফেলেছেন, এটা তো ছানা কথা। আহমেদ খানের মতো একজন, কি আর বলবো, ফারাজ সামদি পরে আহমেদ খান, বুঝতে পেরেছো তো? দেখো, ছবিতে প্রায় 30 জনের মতো চেনা মুখ আছে। স্ক্রিনে এত ভিড় যে মাঝে মাঝে মনে হয় একটারা অভিনয় করতে আসেনি, স্কুলে হাজিরা দিতে এসেছেন। জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, আশাদ বাসি থেকে শুরু করে রবিনা টন্ডন, লারা দত্ত, কাকে ছেড়ে কাকে দেখবে, ফলে কারো ক্যারেক্টারই ঠিকঠাক দানা বাঁধেনি। 2026 সালে দাঁড়িয়ে এই সিনেমার কিছু কিছু ভিএফএক্স আর অ্যানিমেশন দেখলে মনে হবে 2006 সালের কোনো কার্টুন দেখছি। জঘন্য ভিএফএক্স। আর 58 বছর অক্ষয় কুমারের সাথে 34 বছর দিশা পাটানি জোর করে গুঁজে দেওয়া রোমান্সটা এতটাই বেমানান লাগছিল যে রোমান্স না, অ্যাক্সিডেন্টাল প্যারোডি বলে মনে হচ্ছিল বেশি। দুজনের মধ্যে কেমিস্ট্রির নেই, মানে কেমিস্ট্রি সি নেই বলছি। ঠিক আছে, আর মহিলা চরিত্রদের যেভাবে অসম্মান করা হয়েছে, দেখো দীপালি, দিশা, জ্যাকলিনদের যেভাবে ছবিতে রাখা হচ্ছে শুধু গ্ল্যামার বাড়ানোর জন্য আর গানে নাচানোর জন্য। ক্যারেক্টার রাইটিং বলতে কিচ্ছু নেই, যা সাজিয়ে গুছিয়ে ফ্রেমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর এরা এইসব শুনে স্ক্রিপ্ট দেখে এরা হ্যাঁও বলে দেয়, টাকা কি জিনিস বলো। ছাড়ো, আমার নেক্সট যে যখন নেগেটিভ দিক দেখো, ইন্টারভেল কার্ড আসার ঠিক মুখে অক্ষয় কুমার স্ক্রিনে এসে দর্শকদের বলছে কি জানো, আমরা একটা গান শুট করেছিলাম, কোথায় রাখবো বুঝতে না পেরে ইন্টারভেলে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, বোঝো। থিয়েটারের মানুষ, অডিয়েন্স তখন লু জমে যাবে নাকি গান দেখবে, কনফিউশনে আধমরা হয়ে যাবে। ফাইনাল ওয়ার্নিং দেবো, বেশি কিছু বলার নেই। এই মুভিটাকে নিয়ে সাধারণ মানুষের জন্য কেমন হতে পারে দেখো। তুমি যদি 2007 সালে অরিজিনাল ওয়েলকাম, উদয় ভাই, মজনু ভাই আর আলু কাদার সেই ম্যাজিক আলু লেলো ওই রকম একটা ক্লাসিক কিছু যদি আশা করে যাও, তবে কিন্তু চরম হতাশ হবে, চরম হতাশ। কিচ্ছু নেই, কানা করিও পাবে না ওই ওয়েলকামের। এই লেভেলের রাইটিং এখানে নেই। তুমি যদি সিনেমা দেখার জন্য নিজের যুক্তি, বুদ্ধি, লজিক একদম পকেটে পুরে রেখে শুধু সস্তা কমেডি, চড়া আওয়াজ আর অনেকগুলো চেনাস্টারকে একসাথে পাগলামি করতে দেখতে চাও, তবে উইকেন্ডে বন্ধুদের সাথে একবার দেখতে পারো। সিনেমাটা জঘন্য নয়, ঠিক আছে, জঘন্যই। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ওই এতগুলো আমাদের সেই 90s কিডস তো আমরা, এত অ্যাক্ট্রেসরা ওই সময়কার আছে যে আমি মুভিটাকে জঘন্য বলতে পারছি না, কিন্তু চাইছি জঘন্য বলতে। ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ
বলতে পারি, কিন্তু ওয়ান টাইম ওয়াচের থেকেও একটু নিচের দিকে আমি এটাকে রাখবো, ঠিক আছে, কি বলবো আর, ঠিক আছে, যাই হোক। এই ছিল আমার ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভি টেকনিক হলো বা রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করার কোনো রকম ইচ্ছা কখনো মাথা আছে দাদা, চট করে চলে আসবে, সাবস্ক্রাইব বাটন টিপে দেবে, তাহলে হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।